মনে হয় রান্না করার চাইতে রান্না গুছিয়ে নেওয়া, রান্নার আগে যে গুছানো থাকে ওটা বেশি কষ্টকর। তো এই তো রান্না করব মুরগির মাংস। এর জন্য সব গুছিয়ে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে সব রেখেছি। তো আমি আজকে মাংস চুই ঝাল দিয়ে রান্না করব। ওগুলোকেও কেটে ধুয়ে রেখেছি। আর এই তো প্রথমে আমি তেল গরম করে তাতে আলুগুলো ভেজে নেব। আমি মাংসতে আলুটা একটু বেশিই দিই, কারণ হচ্ছে আমার কাছেও মাংসের আলু খেতে ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে। তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে প্রথমে তারপরে তুলে রেখে দেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে বাদামি করে ভেজে তারপরে তার মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। আর রসুনটাকে না আমার বাটা দিলে ঝোলটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না, এর জন্য থেতো করেই বেশিরভাগ দিই। মাঝে মাঝে বেটেও দিই, এক এক দিন এক এক রকম করে দিই। তো এই তো থেতো রসুন দিয়ে আমি এগুলোকে আরও কিছুটা সময় ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হলো আদা বাটা। আদা বাটা দিয়েছিলাম হলো 3 চা চামচ মতো, যেহেতু আদাটা আমি একটু পাতলা করে বাটছিলাম। এরপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে আর জল এড না করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলো মুরগির মাংসটা। দিয়ে এই যে মাংসটা কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে। কোনো জল নেই, সবটুকুই তেল ছিল, মানে তেল